হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়ালে আমি কি ইফেক্টটা দেখাবো সেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা একটি স্টিল ইমেজের মধ্যে ওয়েব ইফেক্টটা অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট করা আছে। এখানে কম্পোজিশনের মধ্যে একটা ইমেজ ইম্পোর্ট করা আছে। আমি 2-3টে স্টেপ দেখাবো কিভাবে আমরা ইমেজের মধ্যে ওয়েবটা অ্যাপ্লাই করব। আপনারা সবগুলো খেয়াল করলে আপনারা কয়েকটা স্টেপ শিখতে পারবেন। চলুন, প্রথমে আমি আমার ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিব। দেন আমি পেন টুল সিলেক্ট করে পানির যে অংশটুকু রয়েছে এটাকে আমি মাস্ক করে নিব। মাস্ক করার পরে এখানে মাস্কের ফেদার ভ্যালুটাকে আপনি একটু চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার মাস্কের এজটা একটু দেখতে ভালো লাগবে। এবং আমি মাস্ক এক্সপেনশন থেকে আমি একটু নেগেটিভ ভ্যালু করে দিব, যাতে আমার ইফেক্টটা পানির মধ্যেই থাকে, এর বাইরে যাতে না বের হয়। এরপর আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে সার্চ করব ওয়েব ওয়ার্ক। এই ওয়েব ওয়ার্ক ইফেক্টটাকে আমি ড্র্যাগ করে আমার উপরের লেয়ারটার উপরে অ্যাপ্লাই করে দিব। দেন এটা থেকে কিছু প্যারামিটার চেঞ্জ করব, সেই জন্য আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলের এখান থেকে আমি ওয়েব হাইট এবং ওয়েব উইথ এই দুইটা প্যারামিটারকে চেঞ্জ করে আমি আমার মতো করে একটা ওয়েব ক্রিয়েট করব। তো আমি ওয়েব হাইট থেকে করে দিব 150 এবং ওয়েব উইথ থেকে করে দিব 30 এবং ওয়েব স্পিড করে দিব আমি 0.5। তাহলে দেখুন আমার ইমেজের মধ্যে খুব সুন্দর একটা ওয়েব ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক সেম প্রসেসটা আমি আরেকটা ইমেজের মধ্যে অ্যাপ্লাই করব, দেখতে কিরকম লাগে এই জিনিসটা দেখানোর জন্য। ইমেজগুলোকে অফ করে দিলাম। দেন আমি টাইমলাইনে আরেকটা ছবি নিয়ে আসলাম। সেম প্রসেসটা আমি এই ছবির মধ্যে অ্যাপ্লাই করব, দেখুন কিরকম ওয়েবটা অ্যাপ্লাই হয়। পেন টুল সিলেক্ট করে আমি পানির যে অংশটুকু রয়েছে এটাকে আমি মাস্ক করে দিব। এখন আমি আবার ওয়েব ওয়ার্ক ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। দেন ইফেক্ট প্যানেলে যে আমি ওয়েব হাইট থেকে করে দিব 5 এবং ওয়েব উইথ থেকে করে দিব আমি 60 এবং ওয়েব স্পিডটা করে দিব 0.5। এরপরে ডাইরেকশনটাকে আমি একটু চেঞ্জ করে দিব। তাহলে দেখুন আমার ইমেজের মধ্যে খুব সুন্দর একটা ওয়েব অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি লাস্ট স্টেপটা দেখাবো, এটাতে খুব সুন্দর একটা রেজাল্ট আসে। আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করলে বুঝতে পারবেন। লাস্ট স্টেপটা দেখানোর জন্য আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। দেন এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে প্রথমে একটা সলিড লেয়ার নিব এবং এটা রিনেম করে দিব ওয়েব নামে। দেন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যেয়ে সার্চ করব ফ্র্যাকটাল নয়েজ। এটাকে আমি ড্র্যাগ করে আমার ওয়েবের উপরে অ্যাপ্লাই করে দিব। এরপর আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যে আমি ট্রান্সফর্ম থেকে স্কেল ইউনিফর্ম স্কেলটাকে উঠাই দিব। দেন স্কেল হাইট করে দিব 50 এবং দেখুন ইভ্যালুয়েশনটাকে চেঞ্জ করলে আমার এই ফ্র্যাকটাল নয়েজটা অ্যানিমেশন হচ্ছে, সেই জন্য আমি এখানে একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই করে দিব। অর্থাৎ এখানে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি ক্লিক করলাম। দেন এক্সপ্রেশন লেখার উইন্ডোটা চলে আসছে। এখানে আমি লিখব টাইম মাল্টিপ্লাই 300। তাহলে দেখুন আমার এই ফ্র্যাকটাল নয়েজের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যেয়ে সার্চ করব ডিসপ্লেসমেন্ট ম্যাপ। এটাকে আমি ড্র্যাগ করে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। দেন এখানে প্রথমে ডিসপ্লেসমেন্ট ম্যাপ থেকে আমি ওয়েবটা সিলেক্ট করে দিব এবং সোর্স থেকে আমি ইফেক্ট অ্যান্ড মাস্ক সিলেক্ট করে দিব। দেন ইউজ অফ হরিজন্টাল ম্যাপ থেকে আমি লুমিনেন্স করে দিব এবং ভ্যালু করে দিব আমি 100।
দেন আমি ইউজ অফ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট থেকে লুমিনেন্স করে দিব এবং ভ্যালু করে দিব 20। তাহলে দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে এবং পাশে যে এজটা রয়েছে এই এজটাকে আমার দেখতে ভালো লাগতেছে না, সেই জন্য এটাকে আমি ফিক্স করব। সেই জন্য আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি লিখব মোশন টাইল। মোশন টাইল ইফেক্টটাকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিব। দেন এই ইফেক্টটাকে আমি উপরে নিয়ে যাব। এরপরে হচ্ছে আমি এখান থেকে আউটপুট উইথ থেকে করে দিব 200। তাহলে দেখুন আমার উইথ থেকে রাফ অ্যান্ড এজটা ঠিক হয়ে গেছে। দেন আমি আউটপুট হাইট থেকে করে দিব 200। তাহলে আমার উপরের অংশটুকু ফিক্স হয়ে গেছে। দেন আমি মিরর এজ থেকে ট্রিক মার্কটা দিয়ে দিব। এরপরে আমি প্রজেক্ট থেকে আমার যে নেক্সট ইমেজটা রয়েছে এটাকে আমি ড্র্যাগ করে দুইটা লেয়ারের মাঝখানে রেখে দিব এবং উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি অফ রাখবো আপাতত। এরপরে হচ্ছে আমি ইমেজটাকে স্কেল করে আমার কম্পোজিশনে ফিট করে দিব। এরপরে আমি আমার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমি যে পানির যে অংশটুকু রয়েছে ঠিক আগের মতো করে পানির অংশটুকুকে আমি মাস্ক করে নিব, অর্থাৎ এইটার মধ্যে আমি ওয়েবটা অ্যাপ্লাই করব। এখন যদি আপনি একটু প্রিভিউ দেখেন, দেখুন খুব সুন্দর একটা ওয়েব অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি চাইলে ওয়েবের হাইট এবং উইথটাকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ স্কেল উইথ এবং স্কেল হাইটটাকে আপনি একটু চেঞ্জ করে দিয়ে আপনি ওয়েবের উচ্চতা এবং কতটুকু স্পিডি হবে এই জিনিসগুলো আপনারা ঠিক করতে পারবেন। এখন আমি নেক্সট আরেকটা ইমেজ অ্যাপ্লাই করব, যে আরেকটা ইমেজের মধ্যে এই ওয়েবটা দেখতে কেমন দেখায়। সেই জন্য আমি প্রথমে ইমেজটাকে ডিলিট করে দিলাম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে মাস্কটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি প্রজেক্ট প্যানেল থেকে আরেকটা ইমেজ দুইটা লেয়ারের মাঝখানে বসাবো এবং ঠিক আগের মতো করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে মাস্ক করব। তাহলে দেখুন কিরকম ওয়েবটা এই ইমেজের মধ্যে অ্যাপ্লাই হয়। ঠিক প্রসেসটা ঠিক আগের মতো করে। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা স্টেপ দেখাইলাম। আপনারা চাইলে ইমেজের মধ্যে অর্থাৎ পানির মধ্যে এই স্টেপগুলো ফলো করে ওয়েব অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় আমাদের একটা স্টিল ইমেজকে একটা অ্যানিমেটেড দেখানো লাগে, অর্থাৎ অ্যানিমেশন দেখানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা স্টিল ইমেজটাকে এরকম ওয়েব অ্যাপ্লাই করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।